নানা আয়োজনে আজ সারা দেশে চলছে সরস্বতী পূজা। সনাতন ধর্মমতে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। গতকাল মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে, চলবে আজ রাত পর্যন্ত। সনাতন ধর্মীয় রীতিতে ভোরে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর চরণামৃত নেন ভক্তরা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে রয়েছেন সহকর্মী লাবণী গুহ, তিনি যুক্ত হচ্ছেন সেখান থেকে। লাবণী, সকালের খবরই আপনি জানাচ্ছিলেন যে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা, এখন তো বেলা গড়িয়েছে, দর্শনার্থীদের ভিড় কেমন, সেই সঙ্গে নিশ্চয়ই যারা ভক্ত অনুরাগী আছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে, বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আনোয়ার আপনাকে। সকালে আপনাকে যেমনটা জানাচ্ছিলাম যে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় যে উৎসব সরস্বতী পূজার মূল আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হয়েছে। আর এখন দুপুর বারোটায় যেটা দেখতে পাচ্ছি আমরা, যে মূল পূজার যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ ভক্তদের পূজা এবং অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণ, সেটা প্রায় শেষ হয়ে গেছে। এখন মূলত একটা মিলন মেলায় পরিণত হয়েছে। বেলা গড়ানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভক্ত দর্শনার্থীদের পদচারণাতে মুখরিত হয়েছে জগন্নাথ এই হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হল। লাল বাসন্তী কাপড়ে সেজে তারা এসেছেন, অল্প বয়সী শিশু, কিশোর, তারপরে আপনার যুবক যুবতী থেকে যারা প্রাক্তনী ছিলেন এই বিশ্ববিদ্যালয়ে, তারা অনেকে এসেছেন, অভিভাবকরাও এসেছেন। সকলের পরনেই এক উৎসব মুখর পরিবেশের যে পোশাক থাকে, সেই পোশাক এবং চোখে মুখে এক ধরনের আনন্দ এবং প্রশান্তি। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এক ধরনের আশঙ্কা ছিল যে এবার সরস্বতী পূজা কেমন হবে, কিন্তু সেই শঙ্কা বা আশঙ্কা কাটিয়ে দেখা গেছে যে এবারে সরস্বতী পূজা অনেক ভালো হয়েছে। সরস্বতী পূজার আরেকটা মূল অনুষঙ্গ থাকে হচ্ছে হাতে খড়ি, অর্থাৎ নতুন শিশু যারা এখন লেখাপড়া শুরু করেননি তাদের হাতে খড়ি দেওয়া হয়। আর তাদের হাতে খড়ির অনুষ্ঠানগুলো এখন শেষ হয়ে গেছে। এখন মূলত যেটা হচ্ছে যে ভক্ত দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন এবং এটা দুপুর পর্যন্ত চলবে। এরপরে সন্ধ্যায় শুরু হবে ধুনুচি নাচ, আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সময়টার জন্য অপেক্ষা করছেন এখানকার ভক্ত এবং দর্শনার্থীরা। তারা মনে করছেন যে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হবে তখন আরও লোকারণ্য হবে এই জগন্নাথ হল। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাবণী গুহ।